চিটফান্ড মামলায় ইডির অভিযান, রাজ্যের একাধিক জায়গায় ইডি রেড। বর্ধমানের অন্ডাল সহ একাধিক জায়গায় ইডির হানা। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, বর্ধমান অন্ডাল সহ একাধিক জায়গায় ইডি রেড হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে আর কি কারণে এই রেড? দেখো, একেবারেই কিন্তু ইডি আধিকারিকরা সকালেই কিন্তু তারা অন্ডালে এসে পৌঁছায়। অন্ডালের যে বাসকা এলাকা রয়েছে সেখানে কিন্তু রাম মল্লিকের বাড়িতে এসে হানা দেয়। মূলত কিন্তু যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে আর্থিক লেনদেন মামলাতেই কিন্তু চিটফান্ডের যে মামলা রয়েছে সেই চিটফান্ড মামলাতেই কিন্তু এই ইডি আধিকারিকরা হানা দেয় রাম মল্লিকের বাড়িতে, এবং তার সাথে আরো কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। তারা কিন্তু সকালে এসেই কিন্তু পৌঁছায়, 3টি গাড়িতে করে ইডি আধিকারিকরা এসে পৌঁছায় রাম মল্লিকের বাড়িতে। অন্ডালের যে বাসকা এলাকা সেখানেই রাম মল্লিকের বাড়ি, এবং তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু অভিযান চালাচ্ছে। কখন কখন এসছেন ইডি আধিকারিকরা, আর যে কাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিছু জানতে পারছো? ভিতরে কি চলছে এখন? দেখো, ইতিমধ্যেই কিন্তু রাম মল্লিকের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যেই কিন্তু প্রবেশ করেছে সকালেই কিন্তু প্রায়। এই বাড়িতে কে থাকেন? দেখো, এই বাড়িটা কিন্তু রাম মল্লিকের বাবা, তিনি কিন্তু অবসরপ্রাপ্ত ইসরায়েলের কর্মী, সে কিন্তু বাড়িতে থাকেন, এবং বাড়িতে কিন্তু আজ সকালে একেবারেই সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করে এবং তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি কিন্তু তার বাড়ির বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে, এবং তার পরিবারের যারা সদস্যরা রয়েছে বাড়িতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং কি কারণে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং মূলত কি বিষয় রয়েছে তাও কিন্তু জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু জানা যাবে। অর্পণে, কে রাম মল্লিক, কেনই বা তার বাড়িতে ইডি এসেছে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রাম মল্লিকের সঠিক পরিচয় এখনো জানা যাচ্ছে না, কারণ এই রাম মল্লিক সেখানে কিন্তু থাকেন এবং তার বাবা একজন ইসরায়েলের অবসরপ্রাপ্ত কর্মী। এই রাম মল্লিকের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা এবং চিটফান্ডের সাথে কোন রকম যুক্ত রয়েছে কিনা, সব বিষয়টাই কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন। বেশ, ধন্যবাদ। এদিকে অর্পণ যেরকম জানাচ্ছিল, বর্ধমানের অন্ডালে ইডি রেড চলছে, পাশাপাশি হাওড়ার ব্যাটরাতেও ইডির তল্লাশি চলছে। ব্যাটরার বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা। দেবাশিস রয়েছে, আরো জানাবে দেবাশিস। কিছুক্ষণ বা 1 ঘন্টা হলো এই সৌরভ চ্যাটার্জির বাড়ি, যে হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কুচিরি সরকার লেনের বাসিন্দা এই সৌরভ চ্যাটার্জি। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বলে এলাকাবাসীরা জানেন। তবে কয়েকদিন ধরেই, কয়েক বছর আগে থেকে কিন্তু বেশ কয়েকটি চিটফান্ডের সঙ্গে এই যুক্ত হয়েছিলেন সৌরভ চ্যাটার্জি। মূলত 2025 সালে একটি হেয়ারস্ট্রিট থানায় একটি চিটফান্ড মামলার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশিতেই কিন্তু এই ইডি টিম যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত এই সৌরভ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালাচ্ছে, এবং মূলত তাকে যেরকম জিজ্ঞাসাবাদ, তার পরিবারের অন্যদের যেরকম জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার যে যাবতীয় কাগজপত্র এবং ব্যাংক ডিটেল টোটালটাই কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। প্রায় 1 ঘন্টারও বেশি সময় তারা কিন্তু এইখানে রয়েছে, এবং তাদের দাবি এই সৌরভ চ্যাটার্জি যে চিটফান্ডে মামলায় অভিযুক্ত, তার কিন্তু সরাসরি ভাবে এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ চ্যাটার্জি, অর্থাৎ তার বাড়ি এবং তার যে অফিস রয়েছে সেটি কিন্তু ইডি তল্লাশি চালিয়ে একাধিক তথ্য পেতে পারে বলে তারা মনে করছে। ধন্যবাদ দেবাশিস। একযোগে ইডির তল্লাশি, বর্ধমানের অন্ডাল সহ একাধিক জায়গায় ইডির আধিকারিকদের হানা। 2025 সালে হেয়ারস্ট্রিট থানায় মামলা দায়ের হয়, ইসিআইআর করে ইডির তল্লাশি চালাচ্ছে। হাওড়ার ব্যাটরাতেও চলছে ইডির তল্লাশি। একসঙ্গে 2 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে বর্ধমানের অন্ডালে রাম মল্লিকের বাড়িতে ইডি আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। 7 সকালে হানা বর্ধমানের অন্ডালে। শুধু অন্ডালেই নয়, একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। ইডির অভিযান চলছে। 2025 সালে হেয়ারস্ট্রিট থানায় মামলা, আর সেই মামলাতেই ইসিআইআর করে ইডির এই তল্লাশি। একদিকে দেখাচ্ছি অন্ডালের ছবি, পশ্চিম বর্ধমানের অন্ডাল, অন্যদিকে ব্যাটরা। হাওড়ার ব্যাটরাতেও ইডি আধিকারিকরা, চলছে ইডি রেড।